হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া জিনিসপত্র দিয়ে তোমরা বাড়িতেই কীভাবে চটজলদি বিরিয়ানি বানাতে পারবে। আর সেই বিরিয়ানির রাইসটা হবে একদম ঝরঝরে, আর টেস্ট কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই টেস্টি বিরিয়ানি তোমরা বাড়িতেই চটজলদি কীভাবে বানাতে পারবে। ফার্স্টেই দেখো, আমি এখানে দুটো লেগ পিস আর একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। বিরিয়ানির পিস বললেও কিন্তু দোকানে ওরা কেটেই দেয়, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিকেন নিয়েছি মোটামুটি 600 গ্রামের মতন। আর এবার এতে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ মতন, আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো, আর দিলাম হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ মতন বিরিয়ানির মশলা। তারপরে নেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট মোটামুটি 3 চামচের মতন। আমার এখানে যেহেতু চিকেনটা কম, সেই অনুযায়ী আমি এখানে পেস্টটা নিচ্ছি। তোমাদের যেরকম বেশি যদি তোমরা চিকেন নাও, আদা রসুন পেস্টটা কিন্তু ডবল করে দেবে। এবার নিয়ে নেব ফ্যাটানো টক দই। আমি এখানে 2 থেকে 3 চামচ বড় চামচের নিয়ে নিলাম টক দই। এবার এতে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতন কেওড়ার জল, আর দেব ওই চামচেরই 1 চামচ মতন গোলাপ জল, আর দেব ওই চামচেরই 1 থেকে 2 চামচ মতন ঘিটা কিন্তু দেবে অবশ্যই, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আর দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা মতন মিঠা আতর। এবার এই সব কিছু মশলা চিকেনের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর ম্যারিনেট করে রাখতে হবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রাখলে এর চিকেনটা কিন্তু আরও খুব ভালোভাবে ম্যারিনেট হয়, আর টেস্টও কিন্তু খুব ভালো হবে। আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই আমি 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কেশরটাকে দুধে ভিজিয়ে রাখতে হবে, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি গরম দুধ, আর তাতে দিয়ে দিয়েছি কেশর। এবার যদি কেশরটা দেখো ভালো হয়, তাহলে কিন্তু গরম দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা ইয়েলো কালার ছাড়বে। দেখো কি সুন্দর আস্তে আস্তে কিন্তু ইয়েলো হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের কেশরটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু তোমরা টেস্ট করে দেখে নেবে কেশর যখন ভেজাবে, নয় গরম দুধে আর না হলে একদম গরম জলে। এবার চলে যাই রান্নাঘরে। এবার গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে নিলাম, তাতে কিন্তু আমি 3-4 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ এটা বেরেস্তা একটু ভেজে নেব। তাই দেখো পেঁয়াজটা কিন্তু রিফাইন তেল গরম হওয়াতে দিয়ে দিলাম। এবার একটু ব্রাউন অবধি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানিতে টেস্টটা আরও ভালো হয়, তাই তোমরা বেরেস্তা দিতেও পারো, নাও দিতে পারো। আমার খুব ভালো লাগে, তাই আমি একটু বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই 3টে আলু, বিরিয়ানিতে তো আলু অবশ্যই দিতে হবে, বিরিয়ানিতে কিন্তু আলু মাস্ট। তাই দেখো আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে এবার ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা চিকেনের সাথে দিয়েও কিন্তু সেদ্ধ হবে, তাই মোটামুটি এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার চিকেনটা কিন্তু 2 ঘন্টা মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটা কিন্তু ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। তো তার জন্য দেখো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না হালকা একটু রঙটা চেঞ্জ হচ্ছে। দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিছু দিয়ে দেবো গোটা মশলা। আমি দিলাম 4 থেকে 6টা লবঙ্গ, আর 2টো স্টিক দিলাম দারচিনির, আর দিলাম 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার খুব সুন্দর একটা গন্ধ আসছে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, সেই চিকেনটা কিন্তু এতে দিয়ে দেবো। আর যে মশলাটুকু পাত্রে লেগেছিল, সেই মশলাটুকুও কিন্তু খুব ভালো করে দিয়ে দিতে হবে। বিরিয়ানি চিকেন কষার জন্য খুব বেশি মশলা প্রয়োজন হয় না, এইটুকুতেই যথেষ্ট। চিকেনটা আবার পুরোটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানেই কিন্তু মোটামুটি চিকেনটা 70% হয়ে গেলেই হয়ে যাবে, কারণ যেহেতু বিরিয়ানিতে গেলেও সেখানেও কিন্তু একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আমরা সবটাই এখানে সেদ্ধ করব না, মোটামুটি 70% হলেই হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেব আলুটা, যে আলুটা রেখেছিলাম ভেজে, সেই আলুটাও দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে এসছে।
এবার চিকেনটাকে আরও একবার উল্টে পাল্টে এবার কিন্তু অ্যাড করব উষ্ণ গরম জল দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 10 মিনিটের মতন। এখানে যতক্ষণ চিকেনটা হচ্ছে চলো আমরা বিরিয়ানির রাইসটা রেডি করে নিই। ফার্স্টে দেখো আমার কাছে এরকম বড় একটা ডেচকি আছে, তার মধ্যে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। আর জলটা ভালো করে ফুটে উঠলে আমি আগে থেকেই কিন্তু বিরিয়ানির চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর মোটামুটি ওই 10 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গরম জলে কিন্তু এই চালটা দিয়ে দেবো। চালটা যখন মোটামুটি 70% হয়ে যাবে, 60-70% হয়ে গেলেই হবে। তারপরে যেহেতু বিরিয়ানির সময় তখন স্টিমে আরেকটু হবে, তাই মোটামুটি 60-70% হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। আর খুব বেশি কিন্তু গলিয়ে ফেললে ভাতটা একদম ঝরঝরা হবে না, সেটা কিন্তু একদমই খেতে বাজে লাগবে। আর বিরিয়ানি ভাত যদি ঝরঝরেই না হলো তাহলে কেমন হলো, তাই না? আমাদের এখানে ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে, মোটামুটি 70% মতন একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি জলটা ঝরিয়ে নেব। দেখো আমি কিন্তু ঝুড়িতে ভাতটা ঢেলে দিয়েছি আর খুব সুন্দর দেখো লম্বা একদম চাল ঝরঝরে একদম ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো দেখি চিকেনটা দেখে নিই। হ্যাঁ, চিকেনটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেবো আর এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। ব্যাস, আর বেশি ঘাটাঘাটি করব না, তাহলে কিন্তু চিকেনটা একদমই গলে যাবে আর সেটা কিন্তু একদমই আমাদের ভালো লাগবে না। আমি কিন্তু বিরিয়ানিটা এই ডেচকিতেই রান্না করব। তো চলো তার আগে দেখে নাও, দেখো কি সুন্দরভাবে কিন্তু কেশরটা ভিজে গেছে আর কি সুন্দর একটা হলুদ কালারও এসে গেছে। আর এই ডেচকিতেই দেখো আমি অল্প একটুখানি ঘি দিয়ে নিলাম। ঘি দিলে কিন্তু ভাতটা একদম ধরে যাবে না, তাই এখানে অল্প একটুখানি ঘি আমি নিচটা বুলিয়ে নেব। ডেচকিতে যখন খুব ভালোভাবে ঘিটা লাগিয়ে নেওয়া হবে, তো চলো আমি একটা তোমাদের সিক্রেট বলি। আমি ভাত তৈরি করার সময় যে তেজপাতা দিয়েছিলাম বা চিকেন তৈরি করার সময় যে তেজপাতা দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি। আমি বিরিয়ানিতে স্টিম দেওয়ার আগে কিন্তু ওই তেজপাতাগুলো ডেচকির মধ্যে ভালো করে সেট করে নিই। এতে কি হবে, তেজপাতার অ্যারোমাটাও থেকে যাবে আর তেজপাতাগুলো ওয়েস্ট হলো না, পরে ফেলে দেবো। তার জন্য কিন্তু আমি তেজপাতাটা এর ওপরেই ফার্স্টে আমি দিয়ে নিই, তার ওপরে কিন্তু আমি রাইসটা দিই। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, তাহলে কিন্তু নিচে যে রাইসটা সেটাও ধরে যাওয়ার খুব একটা চান্স থাকে না। এবার দেখো আমি রাইসটা দিয়ে নিলাম। রাইসটা দিয়ে নিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে বিছিয়ে দেবো পুরোটা। ভাতটা ভালো করে সেট করে নিয়েছি। এবার কিন্তু চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। চিকেনের আলুটা কিন্তু একটা একটা করে আমি দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর এক্সট্রা যে ভাতটা ছিল সেটা কিন্তু এই চিকেনের ওপরে দিয়ে দিয়ে আর একটা কিন্তু ভাতের লেয়ার খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। এবার মেন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে নেওয়ার পালা। ফার্স্টেই আমি দিয়ে নিলাম 1 থেকে 2 চামচ মতন বিরিয়ানির মশলা। আমি এখানে কেনা বিরিয়ানি মশলাই ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতন একটু নুন। তারপরে দেখো যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে, সেটা কিন্তু আমি অল্প একটুখানি ঘিও নিয়ে নিচ্ছি। ঘিটা যেরকম যার পছন্দ সেরকম দেবে। এখানে আমি একটু বেশি করেই ঘি নিয়েছি, কারণ মোটামুটি 4 থেকে 5 চামচ এখানে ঘি আছে। আর তাতে 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল আর মিঠা আতর নিয়ে নিয়েছি 2 থেকে 3 ড্রপ। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। কেশরটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবে বিরিয়ানিতে, তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয় আর দারুণ একটা কালারও হয়। দেখো কি সুন্দর কালারটা এসছে, একদম ইয়েলো। তোমরা কিন্তু কেশর চেনার এই একটা উপায়, দুধে দিলে কিন্তু হলুদ হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা ভালো কেশর। আর যদি দেখো রেড বা পিঙ্ক হচ্ছে তাহলে কিন্তু সেটা একদম ভালো কেশর নয়। এবার দেখো দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা। আমার কিন্তু ড্রাই বিরিয়ানি একদম ভালো লাগে না, তাই আমি যে চিকেনটা তুলে নেওয়ার পর যে ঝোলটা ছিল পাতলা, ওপরের যে তেলটা আর পাতলা ঝোলটা, সেটা কিন্তু আমি বিরিয়ানির ওপর অ্যাপ্লাই করি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এতে কিন্তু বিরিয়ানিটা একদমই ড্রাই হবে না, খুব সুন্দর কিন্তু একটা জুসি ভাব থাকে। তারপরে দেখো বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা।
এটা কিন্তু অপশনাল, কেউ দিলে দিতেও পারো, নাও দিতে পারো। একটু পুদিনা পাতাও দিলেও কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এবার দেখো এরকম আটা আমি মেখে নিয়েছি, আর এরকম করে কিন্তু ডেচকির চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। বিরিয়ানি কিন্তু বিরিয়ানির হাঁড়িতেই রান্না করতে হবে এর কোনো মানে নেই। তোমাদের যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে তোমরা কিন্তু যে কোনো পাত্রেতেই বিরিয়ানি খুব ভালোভাবেই রান্না করতে পারো। চেষ্টা করবে স্টিলটা একটু বাদ দেওয়ার, স্টিলে কিন্তু বিরিয়ানি যে রাইসটা সেটা ধরে যেতে পারে। চেষ্টা করবে সবসময় অ্যালুমিনিয়াম বা পিতলের জিনিসে রান্না করবার। আমি কিন্তু ডেচকিতে করি বরাবর, আমার কাছে বড় হাঁড়ি আছে, তবে সবসময় তো বড় হাঁড়ি বার করা সম্ভব হয় না, তাই ডেচকিতেই করি। তোমরা কিন্তু কড়াইতেও করতে পারো বা অ্যালুমিনিয়ামের যে কোনো বড় পাত্রেও তোমরা কিন্তু অনায়াসে বিরিয়ানি করতে পারো। দেখো এভাবে কিন্তু খুব সুন্দর করে আটাটা কিন্তু চারপাশ দিয়ে আমি দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা ভালো করে চাপা দিয়ে দেবো, যাতে একটুও যেন এয়ার পাস না করতে পারে। আমার যেহেতু ডেচকিতে প্রপার ঢাকনা নয়, তাই কিন্তু আমি এই ঢাকনাটা ইউজ করছি। আর ওপরে দেখো একটা ফুটো রয়েছে, তার জন্য কিন্তু এটাও কভার করতে হবে, তাই অল্প একটু আটা আমি লাগিয়ে নেব। ডেচকিটা গ্যাসে বসিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু রান্না করতে হবে। তারপরে আরও 15 মিনিট রান্না করব। ডেচকিটা একটা তাওয়ার উপরে বসিয়ে তারপরে কিন্তু আরও 15 মিনিট এটাকে কুক করতে হবে, ডাইরেক্ট দিলে কিন্তু হবে না। দেখো আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো তোমাদের। তোমরাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু একদম প্রপার কুক হয়ে গেছে। ব্যাস আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। তোমরাও কিন্তু অবশ্যই এই প্রসেসেই বাড়িতে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রিয়জনদের অবশ্যই খাওয়াও, তারাও কিন্তু নিশ্চয়ই প্রশংসা করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে কোনো কিছু নতুন রান্নাবান্না দিলে তোমরা অবশ্যই পেয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটা সবসময় পুরোটা দেখার চেষ্টা করবে, অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়। আর একটু পাশে থেকো প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।